বন্ধুরা, ওপরে হেডলাইনটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোথায় গিয়েছি। আমি আজকে গিয়েছিলাম যে সাউথ সিটি মলে। এখানে তো বিশাল একটা ফেস্টিভ্যাল চলছে। তা সবাই হয়তো যারা কলকাতায় আছে তারা নিশ্চয়ই জানো, ডায়নো ওয়ার্ল্ড তো সবাই পরিচিত যে ডায়নো ফার্স্ট কলকাতায় এসছে। এটা একটা বিশাল একটা হাইপ চলছে এখন কলকাতায়। আর মল কর্তৃপক্ষ খুব সুন্দর একটা সময় এই প্রোগ্রামটা চুজ করেছে, যেহেতু এখন সমস্ত বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে। তো সেই কারণে আর প্রোগ্রামটা বাচ্চাদের রিলেটেড ব্যাপার আছে বলেই এই সময়টা চুজ করেছে মল কর্তৃপক্ষ। এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম, মানে ডাইনোসরসের প্রত্যেকটা বাচ্চা, মানে প্রত্যেকটা বাচ্চা এবং বড়রাও প্রচণ্ড এনজয় করছে এই ডাইনোসরসের এটা দেখে, প্রোগ্রামটা দেখে। এখন সবাই সবাই হয়তো টিকিট কেটে ভেতরে যাচ্ছে না, যাদের ছোটো বাচ্চা আছে তারা তো যাচ্ছেই টিকিট কেটে। আমিও যেমন টিকিট কেটে ভেতরে যাইনি। তো আমি যেহেতু সিঙ্গেল গেছিলাম, আমি দুদিন গেছিলাম। প্রথম দিন সানডে গেছিলাম, আমরা দুবার ট্রাই করেছি, আমরা ঢুকতে পারিনি। রেস্টুরেন্টে পুরো পার্কিং ফুল, আমাদের ফ্রি দিয়েছে। তো যাই হোক, আমি সেই জন্য একদিন আমি একাই গেছি। তখন আমি সেই জন্য আমি দিনের বেলায় গিয়েছি। এই যে টিকিটের সমস্ত দাম দিয়ে দিয়েছে, কোন টাইমে কী ব্যাপার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমি সেই একাই গিয়েছি। তো দিনের বেলায় যেহেতু গেছি, যাই হোক, তো সেই জন্য আমি একা গেছিলাম বলে আমার অতটা অসুবিধা হয়নি। তো এই যে দেখছো, আমি করেছিলাম বাচ্চারা এবং ব্যবসা সমস্ত আরও অ্যাক্টিভিটি করছে আর কি। এইটা হচ্ছে একটু ধরনের যে মুখের মধ্যে বাচ্চাদের বসিয়ে দিল, তোমার মিডটাই গিয়ে আর কি। তো ওখানে উঠছে আর নামছে, এরকম আর কি আনন্দ আর কি বাচ্চাদের। সত্যি ঠান্ডা দেখছি। যাই হোক, আমার সবচেয়ে ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চা এত মতন করে খুশি হয়ে এনজয় করছে, ভালো লাগে। সবার ভ্যাকেশন চলছে, সবার পক্ষে তো বাইরে যাওয়া সম্ভব না। তো তারা এখানে এই প্রোগ্রামটাকে এনজয় করছে। এতে ভালো আসতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা কলকাতায় থাকো বা আছো, তারা তো সাউথ সিটি মলে এই ডায়নো ওয়ার্ল্ড আছে। আর যারা বাইরে থেকে দেখছো তারা হয়তো পৌঁছতে পারো, তারা বাইরে থেকে দেখতে হবে, তারা ভিডিও দেখতে হবে। আমার ভিডিও অনেকে দেখছে, ওনারাও অনেকেই ভিডিও করছে। সরি। তো হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা হচ্ছে ব্যাক সাইড থেকে আমি ভিডিওটা করেছি আর কি। ভালোই লাগছিল, খারাপ কিছু তো লাগছিল না। তবে হ্যাঁ, সবসময় দিচ্ছিল না, সেক্ষেত্রে সরে যেতে বলছিল। তো যাই হোক, এইভাবে করেছি। এইটাই তো মেন, যেরকম পাখার মতন না বলছে না, এটাই মানে সবাই দেখছে। এটা হচ্ছে চোখেই দেখে নিয়ে আসে, অনুমান ইমাজিন করে সবাই ভেবেও এরকম বানিয়েছে। তো এরকম আমি সব ভিডিও অনেকগুলো দিয়েছি, তো অনেক মানুষ দেখেছে। তো এটাই আর কি দেখানো, যারা কলকাতা বাইরে রয়েছে বা যারা দেখতে আসতে পারেনি কোনো কারণে, তারা বাড়িতে বসে ফোনের মাধ্যমে এগুলো দেখতে পারে। এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এটাই হচ্ছে সুবিধা। তো যাই হোক, আমিও প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো দেখতে প্রত্যেকের মানুষ দেখেছেন, প্রত্যেকের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমার ভিডিও দেখেছেন। আমি হয়তো খুব একটা প্রফেশনাল নই যে খুব সুন্দর করে ভিডিও করতে পারি, আমি আমার ফোন দিয়ে যেটুকুনি পাচ্ছি সেগুলো পরিষ্কার করে সেটুকুনি করে আপনাদের সামনে আমি ভিডিও করি। প্রত্যেকটা ভিডিও তাই আমি নিজেও ভিডিও করি। কিছু হয়তো আমার ছেলে, আমি যখন দিল্লিতে যাই সেখানে আমার ছেলেও বন্ধ করে দেয়। তো যাই হোক, তো সবাই আমার সঙ্গে যে আসেন
কজন আমার ফ্যামিলি মেম্বার আছেন, প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে জানাই যে আমার সঙ্গে আছেন বলে। তো আপনারা সুস্থ এবং ভালো থেকে আমার ভিডিওগুলো দেখুন। আমিও আপনাদের শুধু আমার যে নিজেদেরও চ্যানেল আছে তাদের ভিডিও আমি দেখি, কমেন্ট করি, শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে এটা হচ্ছে মেন, এইটা হচ্ছে মেন। এই যে পাখা নিয়েছে, এটি হচ্ছে সাইডে। আমি তো ভেতরে যেহেতু যাইনি, আমি তাও ভেতরটা তো দেখাতে পারছি না। তো বাইরে করেছে অনেকেই বাড়ি বাচ্চারা তারা ভিতরে গিয়েছে, তারা শুনিয়ে গেছে বা বন্ধু বান্ধবের সঙ্গে তারা ভিতরে যায়নি। আমি সেভাবেই করেছি আর কি। ভেতরে তো একটু মল, সরস্বতী মল তো সবাই মোটামুটি করেছিল, সরস্বতী মল। এই হচ্ছে ডায়নাসোরাসের গল্প। ভালোই লাগছিলো, এই ইভেন্টটা খুব সুন্দর হয়েছে, একটা নতুনত্ব ধরনের হয়েছে জিনিসটা, ভালোই লাগছিলো। প্রত্যেকটা ইভেন্টে আমি সরস্বতী মলে ইভেন্টে যাই। আমার আগে সরস্বতী মলের ইভেন্টে আমি গিয়েছি। তারপরে মাঝে মাঝে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস করে ছিলাম না, তখন কি ইভেন্ট হয়েছে আমি ঠিক জানি না। আমি যেহেতু দিদিতে ছিলাম না সময়, যাই হোক যখন আমি কলকাতা থাকি কোনো ইভেন্ট করে আমি যাই। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও। এবং বাচ্চাকে বসিয়ে গেছে আর খুবই দেখতে পাচ্ছি না, এরকম উঠছে নামছে এরকম করছে। একটা বাচ্চারা আনন্দ কথা, একটা ডাইনোসরস পিঠে বাচ্চা বসিয়ে, এটা একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, মানুষ দেখেছে। তো এই যে সবাই আমার ভিডিও দেখো এবং কমেন্ট, খুব কম লোকে কমেন্ট করে। কিছু আমার আছে খুব এই ভিডিও জানি আমার তাদের সঙ্গে পরিচয়, তারা রেগুলারলি আমার ভিডিও দেখে, কমেন্টও করে রেগুলারলি। এটা আমার ভালো লাগে। সবাই হয়তো অনেকে হয়তো কমেন্ট কিছু করেন না, জাস্ট দেখে চলে যায়, ঠিক আছে, সেটাও কোনো ব্যাপার না। আমি প্রফেশনাল নই, আমি যে একদম খুব সুন্দর সুন্দর করে করতে পারবো, আমি যেটুকুনি আমার ফোনে পারি আমি সেটুকুনি ভিডিও করি। এটা আমারও আনন্দ। আর যারা আমার ফ্যামিলি মেম্বার তারা হয়তো আশা করি আমার সাথে সাপোর্ট করে, তারাও দেখছে, ভালো লাগছে। হচ্ছে এবার হচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে। যারা হলের থাকবে তাদের লাইন আলাদা, যারা থেকে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য এগিয়ে। আর আমি যেহেতু প্র্যাকটিসে গেছিলাম, তো কারণ আমি আর এই রাস্তাটা ধরিনি, আমি প্র্যাকটিসে চলে গেলাম, একটা পার্টিতে আমি ওখানে চলে গেলাম। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।